মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে স্পঞ্জ কেকটা। ঠিকই শুনেছ, আজ আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি সফট, স্মুথ, একদম ক্রিমি আর একদমই পারফেক্ট তুলোর মতো নরম তুলতুলে এই কেকটা। যারা একদমই রান্না জানো না, কোনো কিছুই বানাতে জানো না, কিন্তু এই রেসিপিটা দেখার পর তারাও খুব সহজেই কেক বানিয়ে খাওয়াতে পারবে বাড়ির সকলকেই। সামনেই তো ক্রিসমাস ডে আর নিউ ইয়ার আসছে, তো কেকের দাম অনেক বেশি হবে, মাত্র কয়েক টাকা খরচ করে বানিয়ে নিতে পারবে এই সুন্দর স্পঞ্জ কেকটা। কেকটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা স্পঞ্জ হয়েছে, আর খেতে একদমই অন্যরকম স্বাদ, দোকানের কেকের থেকেও বেশি সুন্দর হয়েছিল এই কেকটা খেতে। সব থেকে বড় কথা, আজ আমি কোনো রকম ইলেকট্রিক বিটার, ওভেন ছাড়াই হাত দিয়ে ব্যাটার বানিয়ে তোমাদেরকে স্পঞ্জ কেকটা বানিয়ে দেখাবো। একবার যাকে বানিয়ে খাবে সে তো বারবার রিকোয়েস্ট করবে তোমার হাতের কেকই খাওয়ার জন্য, দোকানের কেক খাওয়া একদমই ভুলে যাবে। তাহলে আর দেরি কিসের, চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড রিভিউ উইথ মেঘলার ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আমি কেকের জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। প্রথমে আমি 1 কাপের থেকে একটু কম নিয়ে নিয়েছি ময়দা, হাফ চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা, আর এখানে 1 চিমটি মতো লবণ। লবণটা স্কিপ করতে পারো, কিন্তু দিলে অনেক বেশি টেস্ট হবে। সব কিছু একসাথে ভালো করে আমি টেলে নিয়েছি। টেলে নেওয়ার কারণে কি হবে, কেকের মধ্যে কোনো রকম লাম্পস হবে না। তো দেখো, এবার কেকের জন্য যে বাটিটা নিয়েছি, এই বাটিতে এবার আমি একটু তেল দিয়ে তেলটা পুরো বাটিতে লাগিয়ে নেব। তোমরা চাইলে এখানে বাটার পেপার ইউজ করতে পারো, কিন্তু আমার হাতের কাছে বাটার পেপার না থাকায় আমি এইভাবে ঘরোয়া উপায় করে নিচ্ছি। তেলটা খুব ভালো করে লাগিয়ে নিয়ে আমি এর মধ্যে একটু ময়দা দিয়ে চারিপাশে লাগিয়ে নেব। তো দেখো, আমার কেকের যে বাটি সেটা একদম তৈরি করে নিয়েছি, এগুলো আগে করে নিতে হবে। তো তারপরে দেখো, আমি এবার কেকের মূল উপকরণটা করে নেব। তার জন্য আমি এখানে 2টো ডিম ফাটিয়ে নেব। আজকের এই সুন্দর স্পঞ্জ কেকটা মাত্র 2টো ডিম দিয়ে বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো প্রথমে 2টো ডিমকে ফাটিয়ে আমি সাদা অংশটা আলাদা করে নেব আর কুসুমটাকে আলাদা করে নেব। তো এই যে দেখো, সাদা অংশটা আলাদা করে নিয়েছি। এবার একটা হ্যান্ড মিক্সি নিয়ে আমি নাড়াতে থাকবো, নাড়াতে নাড়াতে দেখবে একসময় এরকম ফোম তৈরি হয়ে যাচ্ছে। তো ঠিক এই পর্যায়ে আমি এবার চিনি অ্যাড করব। এখানে আমি হাফ কাপ মতো পাউডার চিনি নিয়েছি। তোমরা চাইলে গোটা চিনিটাও নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি টাইম লাগবে, তো পাউডার চিনিটা নেওয়াই বেশি ভালো হবে। চেষ্টা করবে পাউডার চিনি নেওয়ার। তো দেখো, চিনিটাকে আমি 2 ভাগে করে দিয়েছিলাম, 1 ভাগে দিয়ে আমি মিক্স করে এরকম সাদা করে নিয়ে পরে ডিমের যে কুসুমটা সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে আমি 3 চামচ রান্নার রেগুলার তেল অ্যাড করব। তেল দেওয়াটা জরুরি, তেল দিলে কেকটা স্পঞ্জ হবে, অনেক বেশি টেস্ট হবে খেতে। তো আমি 3 চামচ দিয়ে আবারও একটু খুব ভালো করে মিক্স করে নেব। তো আমার ডিমের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেই চেলে রাখা শুকনো উপকরণগুলোকে দিয়ে দেবো। একবারে দেবো না, অল্প অল্প করে দেবো আর মিক্স করে নেব। তো এবার আমি সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। তো তোমরা দেখছো এটা কতটা গাঢ় আছে, আর এতটা গাঢ় রাখতে হবে না, একটু হালকা করে পাতলা করে নিতে হবে। তো তার জন্য এখানে আমি নিয়েছি গরুর দুধ, উষ্ণ গরম নিয়েছি, এতটা গরম যে একটা আঙুল ডুবিয়ে রাখা যাবে। তো দেখো, এখানে আমি প্রায় 1/4 কাপ নিয়েছিলাম গরুর দুধ। তো আমার পুরোটা লাগেনি, সামান্য একটু বেঁচে গেছে। ঘনত্বটা দেখে তোমরা বুঝতে পারছো কেমন আছে, না একদম গাঢ় না একদম পাতলা, ঠিক এই পর্যায়ে আমি নিয়ে এই যে বাটিতে ঢেলে দিয়েছি, দিয়ে একটু ট্যাপ করে নিয়েছি যাতে কোনো রকম লাম্পস না থেকে যায়। এবার ওপর থেকে একটু কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, চাইলে দিতেও পারো নাও পারো। আমি এখানে একটা হাঁড়ি আগে থেকেই গরম করে নিয়েছিলাম একটা স্ট্যান্ড দিয়ে। এবার এর মধ্যে আমি সেই ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব 20 থেকে 25 মিনিট। তো ঢাকনাটা এমনভাবে দিতে হবে যেন কোনো রকম ভেতর থেকে গ্যাসটা বের না হতে পারে। তো দেখো, 20 থেকে 25 মিনিটের পর আমি খুলে দেখাচ্ছি। আমার প্রায় মনে হচ্ছে হয়ে এসেছে। একটা টুথপিক দিয়ে আমি চেক করে নেব। টুথপিকটা দেওয়ার পরে যদি টুথপিকের গায়ে লেগে না থাকে তাহলে বুঝতে হবে হয়ে গেছে। তো দেখো, একদমই লেগে নেই, এর মানে হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এবার একটু ঠান্ডা করে নিতে হবে, গরম গরম কিন্তু উঠবে না। তো একটু ঠান্ডা করে নিয়েই চারিপাশ একটা ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, দেখবে অটোমেটিক ছেড়ে আসছে। তো তারপরে বাটিটাকে উল্টে নিয়ে একটু চাপ দিলে দেখো ছেড়ে এসেছে কেমন, কোথাও লেগে নেই, একদম পারফেক্ট উঠে এসেছে। তো আজকের এই কেকের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। কেকটা তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সহজভাবে বানিয়েছি। যারা একদমই বানাতে জানে না তারাও এই রেসিপিটা দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। কেকটা একদম সফট স্মুথ হয়েছিল খেতে, আর অনেক বেশি টেস্ট হয়েছিল দোকানের কেকের থেকেও। তোমরা অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করবে, নিজের তো ভালো লাগবে, বাড়ির যাকেই খাওয়াবে তার অনেক বেশি পছন্দ হবে কেকটা। মাত্র 2টো ডিমে এই এত সুন্দর কেকটা বানিয়েছি। তোমরাও অবশ্যই একবার বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবে, সকলের অনেক বেশি পছন্দ হবে। ক্রিসমাস ডে বা নিউ ইয়ারে এরকম একটা কেক থাকলে তো জাস্ট জমে যাবে পার্টি।
তো আর দেরি কিসের, অবশ্যই বানিয়ে সকলকে খাওয়াবে। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। ভিডিও সকল ভিউয়ার্সের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবে, যার জন্য আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিও, ততক্ষণের জন্য টাটা।